কে বলেছে মেয়েদের কোনো বাড়ি নেই? সবাই বলে মেয়েদের কোনো বাড়ি নেই, বলে একটা শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি। যখন বাবার বাড়িতে থাকে তখন সেটা বাবার বাড়ি হয়, আর যখন শ্বশুর বাড়িতে থাকে তখন সেটা শ্বশুর বাড়ি হয়। কিন্তু একটা মেয়ে যখন নিজে পয়সা ইনকাম করে নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তখন সে যদি একটা বাড়ি তৈরি করে তাহলে কি সেটা তার বাড়ি হয় না বলো তো? অবশ্যই তার বাড়ি হয়। একটা মেয়ে নিজে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে যদি বাড়ি তৈরি করে, তাহলে কেন তার বাড়ি হবে না? অবশ্যই তার বাড়ি হবে সেটা। আজকাল মেয়েরা কি না করছে বলো তো? ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, চাকরি করছে, ছেলেদের পাশাপাশি সব কিছু করছে। তো সে যদি নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তবে কেন সেটা তার বাড়ি হবে না? তো সবাই বলে মেয়েদের কোনো বাড়ি নেই, একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি। কিন্তু কথাটা আসলেই ভুল। একটা মেয়ে নিজে ইনকাম করে যদি বাড়ি তৈরি করে তখনই সেটা তার বাড়ি হয়। তো বন্ধুরা দেখো কত মেঘ করেছে আকাশে, অনেকটা মেঘ হয়েছে। আর এখন আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 10টা। তো আজকে আর সেই সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম না, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে ব্লগটি। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম ছাদে। আর এই যে দেখো আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই সাইডে ঘরে মানে রুমের মধ্যেও একটা বাথরুম রয়েছে, ইংলিশ বাথরুম। তো বাবার বাড়িতে এখানে দুটো বাথরুম আছে, ওই সাইডে একটা আর এই সাইডে রুমের মধ্যে একটা। তো বন্ধুরা সকাল 10টা থেকে তো ব্লগটি শুরু করেছি, কিন্তু সকালবেলার কাজকর্ম সব হয়ে গেছে। সেই যে রান্নাবান্না খাওয়া দাওয়া, আজকে মা সেদ্ধ ভাত রান্না করেছে সকালবেলা, আলু সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে রান্না করেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওই যে দেখো মা আমার ছেলেকে নিয়ে বসে রয়েছে, দুজনে খেলা করছে ওখানে, আর আমি কাজ করছি। তো এই ঘরটাও গোছানো হয়ে গেছে, আর ওই ঘর গোছানো হয়ে গেছে, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। ওই যে দেখো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই যে মা বাবা যেখানে থাকে এই রুমটাও ভালো করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ভাবছি একটু মানে পোচা লাগাবো। মাটির ঘর যদি হতো তাহলে তো বলতাম যে ঘরটা লিপবো, কিন্তু এখন যেহেতু পাকা ঘর তো বলতে হবে পোচা লাগাবো। অনেকে বলে, কি বলে অনেকে, ঘরটা মুছে নেব। তো যার যেটা সুবিধা সেইটা বলে। তো দেখো আমি এই যে এখন চলে এসেছি ঘরটা মুছতে। তো মায়ের তো হাতে ব্যথা, মা এসব করতে পারছে না বর্তমান। তো আমি যেহেতু রয়েছি এ বাড়িতে, সেজন্য আমি এগুলো করে নিচ্ছি। আর ভেবেছিলাম মাঠে যাব, কিন্তু কি করে যাব বলো তো? মাঠে ওই যে কি বলে বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে, পায়ে মাটি জড়াচ্ছে, সেজন্য আজকে আর মাঠে যেতে পারলাম না। তো বাবা বলেছিল যে বাবা দেখে এসেছে নাকি মাঠে কলাই পেকেছে, সেজন্য আমাকে বলছিল যে মাঠে আবার কলাই পেকে গেছে, তাও যাও গিয়ে কলাইগুলো তুলে নিয়ে আসো, আর না হলে বৃষ্টি লাগলে কলাইগুলো খারাপ হয়ে যাবে। জানো তো বৃষ্টি লাগলে না কলাই মানে যেমন কলাই তেমন থাকে, ওই ভিতরে যে ফলগুলো হয় ওই ফলগুলো কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো আর যদি বৃষ্টি না লাগে তাহলে খুব সুন্দর সবুজ সবুজ কালার হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো ভাবছি আজকে রোদ যদি হয় তাহলে মাটিটা টেনে যাবে, কালকে যাব কলাই তুলতে সকালবেলা। তো আমি দেখো এই যে এই রুমটা ভালো করে মুছে নিলাম। তো এটা হচ্ছে ভাইয়ের রুম, ভাই বউ দুজনে যখন আসে তখন এই রুমেই থাকে। বর্তমান তো ওই যে আমরা এসেছি, তো আমরাই এখানে থাকছি। আর যখন আমরা থাকবো না তখন আবার ওই ফাঁকা রুম পড়ে থাকবে। তো ঘর মুছে নিয়ে চলে এলাম, আর পাখাটা চালিয়ে দিয়েছি, লাইটটা অফ করে দিয়েছি।
পাখা চালানো থাকলে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে। তো এখন চলে এসেছি দেখো এই যে পাশের রুমে, পাশের রুমটাও ভালো করে মুছে নিয়ে আসবো। তো সকালবেলা ও বাড়িতেও গেছিলাম, গিয়ে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এসেছি, ওদেরকে খেতে দিয়ে এসেছি। আর হচ্ছে ঘর উঠান ভালো করে ঝাড়ু লাগিয়ে এসেছি। তো ঘরে তো অনেকটা জায়গা, তো অনেকটা টাইম লেগে যায় ঘর মুছতে গেলে, জানো তো অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য মা আরও পারে না ঘর মুছতে। তো এই যে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমি ঘর মুছতে গেছিলাম। বাবাও মাঠের থেকে বাড়িতে চলে এসেছে, বাবা বাড়িতে এসে স্নান টিনান করে নিয়েছে। এখন ওই যে দেখো টিভি চালিয়ে নিয়ে বাবা খাটের উপর বসে বসে দেখছে টিভি। এই দুপুরবেলা যখন বাড়িতে থাকে তখন একটু টিভি দেখে, আর ওই রাত্রেবেলা বাজারে যায়, বাজার থেকে বাড়ি আসে, তারপর একটু টিভি দেখে। তো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই আমি ঘরটা মুছতে গেছিলাম, না হলে ও তো মুছতেই দিত না, বিরক্ত করতো। আর ওর ঘুমের টাইম এখন, ও তো ঘুমোবেই, তাই না বলো? ওর ঘুমের টাইম এলে ও মানে ঘুমোবেই, চাहे স্নান হোক চাहे না হোক, চাहे পেটে খাবার থাক চাहे না থাক, ঘুম পেলে ওকে ঘুমোতেই হবে, না হলে কান্না শুরু করে দেয়। যতক্ষণে না ঘুমোতে পারে ততক্ষণ। তো দেখো আমি এখন এই যে ড্রয়িং রুমটা ভালো করে মুছে নিয়ে আসছি। ওই যে খাটের নিচেই দেখো সারাদিন আমার ছেলে খাটের উপর খেলা টেলা করে, তো আর ওইখানে খাটের উপর বসে বসে পিছাপ টিছাপ করে দেয়, আর ওই খাটের নিচে গিয়ে পড়ে। তো খাটের নিচেটা না মুছলেও হয় না, প্রতিদিনই মুছতে হয় একবার করে। তো দেখতে পেলে মেয়ে চলে এলো স্কুল থেকে, ও ঘরের দিকে গেল। তো মেয়ে তো সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছিলো। এখন স্কুল খোলা আছে, আবার শুনছি কিছুদিন পর নাকি স্কুলটা মানে বন্ধ করে দেবে, গরমের ছুটি পড়বে তখন। তো আমি খাটের নিচটাও ভালো করে মুছে নিয়ে এলাম, আর ড্রয়িং রুমটাও মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। তো এত বড় ঘর মুছতে গেলে জানো তো একবার জল নিলে হয় না, মানে 3বার জল পাল্টাতে হয়, 3বার 4বার জল পাল্টিয়ে তারপর ঘরটা মুছতে হয়, না হলে একবার জল নিলে খুব নোংরা হয়ে যায়। আর ওই নোংরা জল দিয়ে ঘর মোছার থেকে না মোছাই ভালো, সেই জন্য বারবার জলটা পাল্টে নিয়ে তারপর আমি ভালো করে মুছে নিই। তো মাও ওইভাবেই মোছে, একবার জল নিলে হয় না কি বলো তো? যদি অল্প জায়গা হয় তো একবার নিলে হয়ে যায়, যেহেতু জায়গাটা অনেকটা বড়, সেই জন্য বারবার করে জলটা পাল্টে নিতে হয়। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না হবে না, সকালবেলা মা সেদ্ধ ভাত করেছিল, ওই ভাতটা রয়েছে। তো বাবা মাঠের থেকে এসেছে, দেখতেই পেলে বাবা ভাতটাও খেয়ে নিয়েছে, বাবাকে ভাত দিয়ে দিয়েছে মা। তো বাবা ভাতটা খেয়ে নিয়েছে, আর মেয়ে স্কুল থেকে এসেছে, ও ভাত খেয়ে নিয়েছে। আর মা মুড়ি খাবে বলছে, আর আমি দেখি স্নান টিনান করবো, করে যদি সময় পাই তাহলে খাবো, আর না হলে খাবো না, আর সেই রান্নাবান্না করে তারপর খাবো। তো এখন দেখো আমি এই যে সাইডে যে বারান্দাটা আছে, ওই বারান্দাটা ভালো করে মুছে নিয়ে আসছি। এই যে উপরটাও জানো তো, উপরে এই যে সানসেটগুলো বানানো রয়েছে বারান্দার মধ্যে, ওগুলোর উপরে ধুলো পড়ে, কারণ সাইড দিয়ে রাস্তা তো সব সময় লোকজন আসা যাওয়া করে, গাড়ি যায়, মোটরসাইকেল টাইকেল, তো ধুলো পড়ে, সেজন্য ওইখানটাও রোজ ঝাড়ু লাগাতে হয়, মুছতে হয়। তো আমার বারান্দা মোছা হয়ে গেছে, এবার আমি এই যে দেখো মা বাবা যে রুমটাতে থাকে ওই রুমটা মুছবো। তো এখন ঘরটা মুছে তারপর আবার স্নান করতে যাব, আবার ওদিকে ভিডিওটাও এডিট করতে হবে, সন্ধ্যাবেলায় আপলোড দিতে হবে।
তো এখন সামনে শুধু কাজ আর কাজ। কলাইগুলো তো পেকে গেছে, কলাই ছিঁড়তে যেতে হবে, আবার তিল পেকে যাচ্ছে। বাবা বলছে তিলও কাটার সময় হয়ে গেছে। তো দেখো আমি এখন চলে এসেছি রান্না করতে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে বিকাল 5টা। তো আমি এখন বিকালবেলায় রান্নাটা করছি, তাহলে রাতের বেলা রান্না করা লাগবে না। বিকালবেলা মানে ওই 5টা বাজে, সন্ধ্যা প্রায় লেগেই আসছে। তো ওই যে দেখো মা আমাকে সবজিটা কেটে দিচ্ছে। এখানে গাছের কুমড়ো কেটেছে। এই কুমড়োটা গাছে হয়েছে জমিতে, এটা চেন্নাই কুমড়ো। তো কুমড়োটা এত সুন্দর কালার হয়েছে, দেখলে ইচ্ছে করছে যেন কাঁচা খেয়ে নিই। তো এখন আমি ওই রুই মাছ দিয়ে কুমড়ো রান্না করব, কুমড়োর তরকারি। আর একটা মাছ ভেজে রাখবো, পেটের মাছ, ছেলে খাবে সেই জন্য। আর হচ্ছে সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দেব। এখন এই রান্না বান্না হবে। তো মাছগুলো দেখো আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে যে দেখো কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি কি বলে আর জিরে দিয়ে সোমবার দিয়ে নিয়েছি। আর কিছু জিরে ভেজে রেখেছি, জিরেটা বেটে তারপর যখন নামানোর টাইম হবে কুমড়োটা তখন দিয়ে দেব। তো এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে রুই মাছ দিয়ে কুমড়োর তরকারি। কুমড়োটা যে এত সুন্দর কুমড়ো কি বলবো তোমাদের, খুব সুন্দর কুমড়ো হচ্ছে। তো আমি তো বয়সটা পরের দিন দিচ্ছি, সেজন্যই বললাম তোমাদের। আর এখানে আছে সজনের ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়েছিলাম। আর এখানে আছে গরম গরম ভাত। তো বন্ধুরা, রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজে রাত 10টা। তো রাত 10টা বেজে গেছে, সবাই শুয়ে পড়েছে, মা বাবাও শুয়ে পড়েছে, আর আমিও চলে এসেছি এই যে মশারির মধ্যেও, দেখতে পাচ্ছ এই যে। আর ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছে। তো রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর থালা বাসনগুলো ধুয়ে মেজে ধুয়ে রেখে দিয়েছি, কারণ কালকে সকালবেলা আবার যেতে হবে মাঠে কলাই তুলতে। তো সকালবেলা আর টাইম পাবো না, সেজন্য এখনই ধুয়ে রেখে দিলাম থালা বাসনগুলো। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না হয়নি। দুপুরবেলা ভাত ছিল, মানে সকালবেলার ভাত ছিল। তো সেই ভাত বাবা আর হচ্ছে মেয়ে দুজনে খেয়েছিল, আর মা খেয়েছিল মুড়ি। আর আমি কিছুই খাইনি, আমি সেই সকালে খেয়েছিলাম। আর এই রাতের বেলা রাত 8টার সময় ভাত খেলাম। তো সেই আজকে দুপুরবেলা রান্নাটা তো করিনি। তো রান্না করেছি হচ্ছে সন্ধ্যার আগে আগে 5টার সময় রান্না বসিয়েছি। 5টার থেকে 7টার মধ্যে মানে রান্না সেরে তারপর আবার ভিডিওটা আপলোড দিতে গেছিলাম। তারপর ওইখান থেকে এসে আবার এই যে হাঁস মুরগি তুলতে গেছিলাম, ও বাড়িতে মুরগিগুলো তুলে আসলাম। তো বন্ধুরা চলো, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। টাটা।